নমস্কার, আমি দীপক কুমার মুস্তাফি। আপনারা দেখছেন বার্তা হরিণঘাটা। আজকের বিশেষ খবরের মধ্যে রয়েছে চণ্ডীরামপুর জোড়াপুকুরের রাস্তায় হাঁটু জল। গতকাল সন্ধ্যা থেকে আজ এখনও পর্যন্ত লাগাতার বর্ষণ হয়ে চলেছে। আর এই বৃষ্টির কারণে হরিণঘাটা ব্লকের বিরোহী চণ্ডীরামপুর জোড়াপুকুরের রাস্তায় হাঁটু জল জমে যায়। এই জল জমে থাকে রাস্তার বিস্তীর্ণ এলাকা জুড়ে। রাস্তাটি বিরোহী 12 নম্বর জাতীয় সড়ক থেকে মদনপুর স্টেশন হয়ে কল্যাণী ভেদ করে হুগলির দিকে চলে গিয়েছে। ঘটনা নতুন নয়, বিগত বেশ কয়েক বছর ধরে এই জল যন্ত্রণা ভোগ করে চলেছে এলাকাবাসী, পথচলতি মানুষজন ও যানবাহন। আজ জল জমার এই খবর পেয়ে ছুটে আসেন বিডিও অফিসের কর্মকর্তারা, বিরোহী 3 নং মণ্ডল সভাপতি বাণী ঘোষ ও হরিণঘাটা পঞ্চায়েত সমিতির বিরোধী দলনেতা সৌমেন দেবনাথ মহাশয়। জনগণকে কথা দিয়ে গেলেন আপাতত জল সরিয়ে ফেলার ব্যবস্থা করা হচ্ছে। জল কমে গেলে 1 মাসের মধ্যেই কাজ শুরু করা হবে। অপেক্ষায় রইল স্থানীয় জনগণ। রিপোর্ট ও ক্যামেরা গৌর ঘোষ ও দীপক মুস্তাফি। লম্বা আছে একটা খাল, হাফ কিলোমিটার পুরো একটু বেশি হবে। ওটা প্রত্যেক বছর আমি ঢালাই করি। এই আমি 10,000 টাকা খরচা করে ঢালালাম, জল যাচ্ছে। কিন্তু এখনো পর্যন্ত কোনো পঞ্চায়েত মেম্বার ওইটা ধ্যান দেয় না। আমি নিজে চাষি, আমার মাঠে জমি আছে, আর 50 জনের আছে জমি, কেউ আমার 1 পয়সা দেয় না। আমি ড্রেন কাটি আর একলাই জল। বিষয়টা হচ্ছে বিগত দিনে অনেক কিছু হয়েছে, এখনো হচ্ছে, এখনো করে আসলাম। আপনি আমার কথাটা ভুল হলো। আচ্ছা, সমস্যা ওটা পরে ওটা থেকে এটা সমস্যা আগে আমরা ক্ষমতা আসলে দাদা কত 1 মাস তা আপনাকে দিলাম সরকারের দায়িত্ব, আপনি পারবেন কি? না, এটা তো আপনার অভিযোগটা আপনি বলেছেন, হ্যাঁ, লিখিত আকারে জানান। আমি তো প্রথমেই বললাম আপনাকে এবং আপনাদের সবাইকে বললাম বিগত দিনে কি হয়েছে না সব ভুলে যান, কিন্তু এখন কি হবে সেটা ফলো রাখুন। এবং এই যে সমস্যাটা সমাধান পাবে, বিশাল বড় এটা বিরাট সমুদ্র হয়েছে। একটা যদি টোটো বা কোনো গাড়ি যদি গর্তমত থাকে, দুর্ঘটনা মানে সময় লাগবে না। দুর্ঘটনা হচ্ছে ওটা ভালো যে রাস্তার দিকে ভালো আছে, রাস্তা ভালো আছে, আপনাদের কাছে অনুরোধ করে বলা হচ্ছে রাস্তার ড্রেনটা হবে, সবাই সহযোগিতা করবেন। পার্টিকুলার একজন দুইজনের ভালোর জন্য চিন্তা করবেন না, বাকি যাতে বুঝতে হয় না। এই রাস্তাটা কিন্তু শুধু আপনাদের পাড়ালোক ইউজ করে না, আমরা রাজ্যবাসী কেন সারা দেশবাসী, যার কে কোন রাস্তাতে কখন যাবে কেউ তো জানে না। তো সেটা সবাই যদি ইউজ করতে পারে এবং ভদ্রভাবে যদি যেতে পারে সেই ব্যবস্থা আপনারা দেখবেন। ঠিক আছে, হ্যাঁ, আমরা সহযোগিতা করব। সব দায়িত্ব যে জনপ্রতিনিধি বা সব দায়িত্ব সরকারি আধিকারিক তা নয়, এলাকা লোকেদেরও দরকার আছে। এবং ড্রেন পরিষ্কার করার জন্য অবশ্যই সরকার থেকে ব্যবস্থা নেওয়া হবে, কিন্তু তারপরেও আপনাদের নিজস্ব দায়িত্ব করে নিতে হবে। দাদা ইতিমধ্যে বলছিল জিসিবি লাগান, আমরা 50 লোক দাঁড়িয়ে থাকবো। তার বাড়ি থেকে যে জলটা আসবে সে আসুক অবশ্যই। দাদা বলছিল আমাদের ওই সাইডের জল কিভাবে আসবে, অবশ্যই তাদের ওই সাইডের জল আসবে, কলের জল লাগবে, কিন্তু আসুক, কিন্তু যাতে নোংরা জলটাও যাতে নোংরা জল আসুক বা যেই জলই আসুক না কেন, মানে ওয়েস্টেজ কোন হচ্ছে প্লাস্টিক ওয়েস্টেজ বা ময়লা এইসব জিনিস ঢোকে ড্রেন নষ্ট হয়ে যাবে বা ড্রেন জ্যাম হয়ে যাবে। ক্যারি ব্যাগ আর বোতল এই আবর্জনা সব যদি এসে জাম হয়ে যায় তাহলে নেট লাগাতে হবে। ঠিক আছে, সেটা একটু এই যে দেখা যাচ্ছে পিছনে আপনার জলের বন্যা, মানে অর্থাৎ রাস্তা, এই রাস্তার দীর্ঘদিনের সমস্যা। আজ নতুন সরকার গঠন হওয়ার পর আধিকারিকরা চলে এসছে, কি বলবেন? আমরা এখন বলবো যে আমরা এই জল যন্ত্রণা রাস্তার উপরে সারা গ্রামের লোক নয়, রাস্তা চলতে যত মানুষ সবারই ব্যাঘাত ঘটছে। টোটো অটো কেউ যেতে পারছে না, স্যালেন্সারে জল ঢুকে যাচ্ছে, প্লাস সাইড দিয়ে একটা গাড়ি যাচ্ছে, ভিজে পুড়ে বাড়ি যাচ্ছি। আর এই জল যন্ত্রণা দীর্ঘদিনের জন্য এই অবস্থায় আমরা পস্তাচ্ছি। আগে সরকার যখন ছিল তাদেরও বলা হয়েছে, কোনো গুরুত্ব দেয়নি। এখন দেখি নতুন সরকার এসছে যাতে আমাদের কাজটা করে দেয়। সরকার কি আশ্বাস দিল? হ্যাঁ, সরকারের লোক এসে দেখে গেল যে আপনারা একটু সহযোগিতা করুন, আমরা এটা দেখছি, এই কথাবার্তা হলো। তা দেখালাম এইসব বাড়ির গড়ান, এই রাস্তার জল, এই নোংরা জমে, এতে মাত্র 1 ফুট না 10 ইঞ্চি চওড়া ড্রেন, এতে তো জল পাস হয় না, নোংরা পড়ে জাম হয়ে গেছে। কাজে এই ড্রেনটা 3 ফুট চওড়া করে আর 3 ফুট গর্ত করে চওড়া করে ড্রেনটা বানিয়ে দিতে হবে, তাহলে রাস্তার লোকও চলতে পারবে
এই আশপাশে যত বাড়িগুলো এদের জলটাও নামলে এর রাস্তাটা শুকনো থাকে। এই হচ্ছে আমাদের বক্তব্য। সদল বলে পৌঁছে গেছেন। NH-12 বীরভূম থেকে মদনপুর যাওয়ার একটাই মতো রাস্তা, খুব মূল্যবান রাস্তা। বহুদিন যাবত এই রাস্তায় কোনো কাজ হয় না, মনে হয় যেন জলের সমুদ্রে আমরা ভেসে যাচ্ছি। আজকে আপনাদের পদধূলি পড়লো, এখানকার চণ্ডীরামপুরে মানুষের কতটুকু আশা লাগবে? দেখুন, এই যে সমস্যা মানে জনজীবন যেভাবে ব্যাহত হচ্ছে, এখানে আপনি জানেন যে বিরোহী মদনপুরে কত মানুষের যাতায়াত। এই যে যাতায়াতের যেভাবে ব্যাহত হয়েছে, দীর্ঘদিন ধরে এই সমস্যা এখানকার মানুষের। বিগত যে সরকার ছিল তৎপরতার সঙ্গে কোনো ব্যবস্থাই গ্রহণ করেনি। আমরা এসে যতটুকু পরিদর্শন করলাম তাতে দেখলাম যে ড্রেনগুলোর ভয়াবহ অবস্থা। এখানকার সচেতনতারও অভাব, কারণ এখানকার যে জনপ্রতিনিধি ছিল বা এখনও আছে, সেই জনপ্রতিনিধি আমার মনে হয় না যে গ্রামের কোনো মানুষের সঙ্গে তার সংযোগ আছে। সংযোগ থাকলে পরে ড্রেনের এই যে দুর্বিষহ অবস্থা বা গ্রামের মানুষের যে সচেতনতা সেটা নেই। পঞ্চায়েত সমিতির যে জনপ্রতিনিধি আছেন, আমার মনে হয় তিনিও কোনো মানুষের সঙ্গে সংযোগ রেখেছেন। তিনি মানুষের ভোটে জিতে তিনি এখন ঠান্ডা ঘরে বসে রয়েছে। তার অবশ্য উচিত ছিল আজকে মানুষের পাশে এসে দেখার এই যে পরিস্থিতি, ভয়াবহ পরিস্থিতি চলছে। তাই এই সমস্যা খুব দ্রুত সমাধান হয়ে যাবে। আমাদের পঞ্চায়েত সমিতি থেকে বিরোধী দলনেতা এসছেন, আর বিডিও স্যার আধিকারিকদের পৌঁছিয়েছেন এখানে। তাদের মধ্য দিয়ে আমি তাদের কাছেই বার্তা দিতে চাই যাতে খুব তাড়াতাড়ি এই পরিষেবা, মানুষের পরিষেবা সুস্থভাবে ফিরে পায়। সেই জন্য তৎপরতার সঙ্গে এখন যতটুকু কাজ এখন ততটুকু। বিগত বেশ কয়েক বছর যাবৎ এই রাস্তার হাল হকিকত প্রচণ্ড খারাপ। বিগত সরকার চলে গেছে, অনেক সরকারই চলে গেছে, বহুদিন যাবৎ এই হাল হকিকত। বর্তমান সরকারের উপর কতটুকু আশা রাখছেন? আশা বলতে আমরা বিগত 15 বছরে আমাদের যে শাসক ছিল টিএমসি প্রশাসনে আমরা ছিলাম, আমরা দীর্ঘদিন ধরে আমরা এই রাস্তার জন্যে আবেদন, অনুরোধ, বিনয় এবং বিডিও অঞ্চল বিভিন্ন জায়গায় অ্যাপ্লিকেশান দেওয়া থেকে শুরু করে সমস্ত কিছু করেছি। কথা দেওয়া হয়েছে, আমরা এখানে রাস্তা আটকেছি, কথা দেওয়া হয়েছে, লিখিত দেওয়া হয়েছে, তারপরেও কিন্তু রাস্তার কোনো সুরাহা হয়নি। এবং শুধু তাই নয়, এই রাস্তার এই অবস্থার জন্য আমাদের মারাত্মকভাবে আর কি কালীগালের মন্দ খেতে হয়, কারণ এখান দিয়ে প্রতিনিয়ত এখন প্রচুর মানুষের যাওয়া আসা। ফলে তারা আমাদের বাড়ির সামনের এই পরিস্থিতি দেখে তারা আমাদের উপরে ক্ষিপ্ত হয়, আমাদের উপরে প্রচুর গালিগালাজ করে, আমাদের কিন্তু নীরবে সহ্য করতে হয়। কিন্তু আমাদের কোনো হাত পথ নেই যে আমরা এটা কিছু করব, এখন প্রশাসন ছাড়া এটা সম্ভব নয়। তো যার জন্য আজকে আমরা নতুন প্রশাসন এসছে, নতুন বিজেপি সরকার এসছে, আমরা আশা করব যে এই কাজটা যত শীঘ্র হয় আমাদের গ্রামের জন্য এবং আমাদের আশেপাশে লোকালিটির জন্য খুবই মানে মঙ্গলদায়ক হবে। তাই আমরা আশা করি যে এই কাজটা খুব তাড়াতাড়ি হোক। এই রাস্তাটা কোথা থেকে কোথায় গেছে? এই রাস্তাটা হচ্ছে বিরোহী থেকে একদম কল্যাণী বা মদনপুরের ভিতর দিয়ে একদম কল্যাণী হুগলি রাস্তার সঙ্গে নিচ্ছে। 12 নম্বর জাতীয় সড়কের সঙ্গে কল্যাণী মদনপুর স্টেশন যোগাযোগ, তাই তো? মদনপুর স্টেশনের যোগাযোগ। কি নাম আপনার? আমার নাম হচ্ছে মোহাম্মদ আলী হোসেন মণ্ডল। কোথায় বাড়ি আপনার? আমার বাড়ি হচ্ছে চণ্ডীরামপুর জোড়াপুর। দীর্ঘ বছর ধরে টালবাহানা চলছে এই রাস্তা নিয়ে। আমি অনেক খবর করেছি বার্তা হরিণঘাটার থেকে, আমাকে অনেক প্রস্তুতি দিয়েছিল বর্তমান বিগত যে সরকার ছিল, কিন্তু কোনো সুরাহ হয়নি। আজ বিজেপি সরকার, এখানকার মানুষই বলছে যে আশাই রাখলাম। আপনি কি বলবেন? বিষয়টা হচ্ছে, খবর পাওয়া মাত্রই ব্লক থেকে আমি ছুটে আসলাম এবং ভিডিও ওয়ানের পঞ্চায়েতের আধিকারিক যারা আছে তাদেরকেও খবর দিলাম এবং আমাদের এখানকার দলীয়ভাবে যে নেতৃত্ব আছে তাকেও খবর দিয়ে নিয়ে আসলাম এবং দেখলাম প্রায় হাঁটু পর্যন্ত জল, বেশ কয়েক মিটার। যা পরিস্থিতি, যখন তখন দুর্ঘটনা ঘটতে পারে এবং এলাকাবাসী স্কুল কলেজে যাতায়াত করে, বাইকে যাতায়াত করে, টোটোতে যাতায়াত করে, খুব ভয়ঙ্কর অবস্থা। আপনি নিজেরাই ক্যামেরা দেখতে পারবেন। তো এলাকাবাসীকে আপাতত যাতে জলটা নেমে যায় তার ব্যবস্থা, প্রাথমিক একটা ব্যবস্থা করা হচ্ছে এবং এলাকাবাসীকে বলে গেছি বিগত সরকার কী করেছে না করেছে আমাদের সেটা দেখার বিষয় না, কিন্তু আমরা সরকার আসার পরে কী করবো সেটা হচ্ছে বড় বিষয়। এলাকাবাসীকে বলে গেছি জল নামবে, নামার পর থেকে কাজ শুরু। মোটামুটি আশা করছি এলাকার মানুষ 1 মাসের মধ্যে তার ফল দেখতে পাবে। এলাকাবাসী বললো বহু বছর আমরা অপেক্ষা করেছি, বর্তমান বিজেপি সরকার আশা করি কাজ করবে। আপনি বিরোধী দলনেতা, কি বলবেন? আপনাকে প্রথমেই বললাম আমি
ওই বিগত সরকারের মতন ভাষণ দিলাম, আসলাম, পরিদর্শন করলাম, দুটো ছবি তুলে চলে গেলাম, প্রেস বাইট দিলাম, সেটা বিষয় না। আমাদের পরিচয় হবে কাজের মাধ্যমে। তো আপনাদের আজকে ডেটটা মনে রাখুন, 19 তারিখ। তো কথা দিয়ে যাচ্ছি মোটামুটি 1 মাসের মধ্যে ড্রেনের কাজ কমপ্লিট হয়ে যাবে।